এবার আপনাদের নিয়ে যাব আরেকটা রোড, ফোর্স রোড। কিছুক্ষণ আগেই ময়ূক আমাদের জানাচ্ছিল যে 5টা জায়গা দিয়ে নবান্নে পৌঁছানো যাবে। এই 5টা জায়গাতেই কিন্তু একেবারে কড়া পুলিশি প্রহরা। এই মুহূর্তে ফোর্স রোডের ছবিটা ঐশী মুখোপাধ্যায়কে বলবো তুলে ধরার জন্য। তোমার পেছনে ঐশী দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কি ছবি এখন? একেবারে দেখো, কড়া পুলিশি প্রহরা তো রয়েছে, তবে পুলিশি প্রস্তুতি কতটা এবং তারই সঙ্গে নিরাপত্তা কতটা সুনিশ্চিত করা গিয়েছে তা দেখতে কিন্তু খোদ হাওড়ার যিনি সিপি প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে এসেছিলেন এবং দেখতেই পাচ্ছ যে ফোর্স রোডে যারা রয়েছেন আধিকারিকরা তাদের সঙ্গে তিনি একটি ছোট বৈঠক করলেন এবং তাদের সঙ্গে আলোচনা করলেন যে এখানে কি পরিস্থিতি হতে পারে, কোনো রকম বিশৃঙ্খলা হলে কি ব্যবস্থা নিতে হবে, কতটা তৎপরতার সঙ্গে এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে এবং তার সঙ্গে আর কোনো রকম ফোর্স লাগবে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু তিনি আলোচনা করে গেলেন। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এখানে র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে জল কামান এবং যে টিয়ার গ্যাসের শেল সেই সমস্ত ব্যবস্থা কিন্তু পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু সহ্য করা হবে না। আগের দিনই কিন্তু সাংবাদিক সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে রানী রাসমণি অ্যাভিনিউ এবং তারই সঙ্গে আরেকটি জায়গা সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, এই দুটি জায়গা ছাড়া কোনো জায়গা কিন্তু চিহ্নিত করে দেওয়া হয়নি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এবং যে নবান্ন যে সচিবালয় তাকে কিন্তু এই মুহূর্তে দুষ্প্রবেশ্য দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, দু মানুষ সমান যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিছুক্ষণের মধ্যেই এই রাস্তায় একেবারে লাগিয়ে দেওয়া হবে এবং সেই রাস্তার কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার পেছনে সেই রাস্তা ফুটো করে ভেদ করে কিন্তু সেই ব্যারিকেডগুলোকে কিন্তু প্রত্যেকবারের মতো লাগানো হয়েছে। তার জালি তাতে দেওয়া রয়েছে যাতে কেউ বেয়েও না উঠতে পারেন। এই যে দু মানুষ সমান ব্যারিকেড এবং আধিকারিকদের সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। হাওড়া স্টেশন থেকে কিন্তু সরাসরি এই ফোর্স রোড হয়েই যাওয়া যায় নবান্নের দিকে এবং এই যে ফোর্স রোড, এই রাস্তা দিয়ে কিন্তু কাজীপাড়া যাওয়া যায়, সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী ডিপ্লয়েড এবং তার সঙ্গেই কিন্তু সেখানেও ব্যারিকেড করা হয়েছে। এই যে ব্যারিকেডের ছবি, এর পিছনেই কিন্তু দুটি জল কামান প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে জানানো হচ্ছে যে কোনো রকম অনুমতি নেই এক্ষেত্রে কিন্তু তাদেরকে, অর্থাৎ হাইকোর্টের অনুমতি থাকলেও দুটি জায়গা কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, রানী রাসমণি অ্যাভিনিউ এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। এই এলাকা দুটি ছাড়া যদি অন্য কোথাও কোনো আনলফুল অ্যাসেম্বল হয় তাহলে কিন্তু লফুল অ্যাকশন নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। আমি সন্দীপকে ছবিটা দেখাতে বলবো, যেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং তার পেছনে দেখতে পাচ্ছ যে দু মানুষ সমান যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু আর কিছুক্ষণ পরে এই যে ফোর্স রোডের দুটো রাস্তা বাইলেন, এই রাস্তা কিন্তু আর কিছুক্ষণ পরে অবরুদ্ধ করে দেওয়া হবে এবং তার পেছনে দেখতে পাচ্ছ যে দুটো জল কামান প্রস্তুত রাখা রয়েছে। আগুনের যদি কোনো রকম ঘটনা ঘটে, কোনো রকম অগ্নিসংযোগের ব্যবস্থা যদি কোনো বিক্ষোভকারী করে থাকেন, তাদেরকে কিন্তু সেই আগুন দমানোর জন্য কিন্তু একটি অগ্নি নির্বাপক ব্যবস্থা অর্থাৎ একটি ফায়ার ব্রিগেডের গাড়িও এনে রাখা রয়েছে। অর্থাৎ পুলিশ কিন্তু সব রকমভাবে প্রস্তুত রয়েছে। পুলিশি ব্যবস্থা কতটা, প্রস্তুতি কতটা হয়েছে তা কিন্তু দেখতেই এখানে এসেছিলেন প্রবীণ ত্রিপাঠী, তিনি এসে কথা বলে গিয়েছেন। হাওড়ার সিপি এসেছেন এবং তার সঙ্গে কিন্তু যারা আধিকারিকরা এখানে রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং জানিয়েছেন যে কী ব্যবস্থা তাদের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে পুলিশি ব্যবস্থা তো তুঙ্গে রয়েছে, বিক্ষোভকারীদেরকে কিন্তু এখান দিয়ে যে নবান্নের রাস্তা সেদিকে কোনোভাবেই যাতে তারা যেতে না পারেন তার জন্য কিন্তু একেবারে নিশ্চিদ্র করা হচ্ছে নিরাপত্তা। একেবারে ঐশী, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। 3টে জায়গার ছবি আপনাদের সামনে আমরা রাখছি। একদিকে হাওড়া ব্রিজ, দ্বিতীয়ত বিদ্যাসাগর সেতু এবং তৃতীয়ত ফোর্স রোড। ছবিটার মধ্যে একটা মিল আছে যে প্রচুর পুলিশি ব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে।